অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ। আর তার ভাই, সে তো সীমা ছাড়িয়েই দিল, শ্রদ্ধার প্রতি করল জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকেনি অভয়, এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পায়েলের ভাই এসে আচমকা তার কোমরে হাত দেয়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কষে এক চর বসিয়ে দেয় এবং চিৎকার করে অভয়কে ডাকে। অভয় এসে পুরো ঘটনাটা শুনে ফুঁসে ওঠে রাগে এবং ছেলেটাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি মারতে মারতে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। শব্দ শুনে পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু অভয় এতটাই ক্ষিপ্ত ছিল যে সবাই বাধা দিলেও থামাতে পারেনি। শেষমেশ বরুণ এসে কোনো রকমে অভয়কে শান্ত করে। অভয় তখন বলে, তোদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কাজ করার? এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। অভয়ের মা এই পরিস্থিতিতে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। এরপরে পায়েলের মা নাটক শুরু করে, এসে নিজের ছেলেকে মারতে থাকে, বলতে থাকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই, এভাবে চললে তো তুই একদিন জেলেই যাবি। কিন্তু ছেলে নিজের অপরাধ ঢাকার জন্য বলে, আমি তো কিছুই করিনি, ভাবির কোমরে তেলা পোকা ছিল, সেটাই সরাতে গিয়ে হাত লেগে গেছে। কিন্তু অভয় সব বুঝে ফেলেছিল। সে বলে, এই ছেলের চরিত্র আমি জানি, তনুজা তোমার মেহমানকে সাবধান করো, না হলে এখান থেকে চলে যেতে বলো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সবাই যার যার ঘরে চলে যায়। পায়েলের মা তখন তার ছেলেকে ধমকাতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না, সুন্দরী মেয়ে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যায়, এবার আর ভুল করা যাবে না। এরপর তারা আবার গোপনে ফোনে প্ল্যান করতে থাকে এই বাড়ি দখল কিভাবে নেওয়া যায়, কিভাবে শ্রদ্ধার অভয়ের মাঝে ফাটল ধরানো যায়। সবই ঠান্ডা মাথায় ছককে চলছিল। অন্যদিকে অভয় আর শ্রদ্ধার মধ্যে চলছিল খোলামেলা কথা। শ্রদ্ধা বলে, তুমি বিশ্বাস করো, ও যা বলেছে সব মিথ্যে। অভয় শ্রদ্ধার পাশে থাকার আশ্বাস দেয়। এর মাঝে পরিবারের সবাই মন্দিরে পূজা দিতে যায়। তখন শ্রদ্ধার মনে সন্দেহ হয়, বাড়িতে পায়েল নিশ্চয়ই কিছু একটা করছে। সত্যিই তাই, এই ফাঁকে পায়েল রান্নাঘরে যায়, তনুজার শরবতে চুপি চুপি মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তো গাইস, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক্সপ্লেন। আর হ্যাঁ, 173 নম্বর পর্ব আপলোড হবে আগামীকাল, তাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ। আর তার ভাই, সে তো সীমা ছাড়িয়েই দিল, শ্রদ্ধার প্রতি করল জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকেনি অভয়, এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পায়েলের ভাই এসে আচমকা তার কোমরে হাত দেয়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কষে এক চর বসিয়ে দেয় এবং চিৎকার করে অভয়কে ডাকে। অভয় এসে পুরো ঘটনাটা শুনে ফুঁসে ওঠে রাগে এবং ছেলেটাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি মারতে মারতে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। শব্দ শুনে পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু অভয় এতটাই ক্ষিপ্ত ছিল যে সবাই বাধা দিলেও থামাতে পারেনি। শেষমেশ বরুণ এসে কোনো রকমে অভয়কে শান্ত করে। অভয় তখন বলে, তোদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কাজ করার? এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। অভয়ের মা এই পরিস্থিতিতে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। এরপরে পায়েলের মা নাটক শুরু করে, এসে নিজের ছেলেকে মারতে থাকে, বলতে থাকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই, এভাবে চললে তো তুই একদিন জেলেই যাবি। কিন্তু ছেলে নিজের অপরাধ ঢাকার জন্য বলে, আমি তো কিছুই করিনি, ভাবির কোমরে তেলা পোকা ছিল, সেটাই সরাতে গিয়ে হাত লেগে গেছে। কিন্তু অভয় সব বুঝে ফেলেছিল। সে বলে, এই ছেলের চরিত্র আমি জানি, তনুজা তোমার মেহমানকে সাবধান করো, না হলে এখান থেকে চলে যেতে বলো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সবাই যার যার ঘরে চলে যায়। পায়েলের মা তখন তার ছেলেকে ধমকাতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না, সুন্দরী মেয়ে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যায়,
এবার আর ভুল করা যাবে না। এরপর তারা আবার গোপনে ফোনে প্ল্যান করতে থাকে এই বাড়ি দখল কিভাবে নেওয়া যায়, কিভাবে শ্রদ্ধার অভয়ের মাঝে ফাটল ধরানো যায়। সবই ঠান্ডা মাথায় ছককে চলছিল। অন্যদিকে অভয় আর শ্রদ্ধার মধ্যে চলছিল খোলামেলা কথা। শ্রদ্ধা বলে, তুমি বিশ্বাস করো, ও যা বলেছে সব মিথ্যে। অভয় শ্রদ্ধার পাশে থাকার আশ্বাস দেয়। এর মাঝে পরিবারের সবাই মন্দিরে পূজা দিতে যায়। তখন শ্রদ্ধার মনে সন্দেহ হয়, বাড়িতে পায়েল নিশ্চয়ই কিছু একটা করছে। সত্যিই তাই। এই ফাঁকে পায়েল রান্নাঘরে যায়, তনুজার শরবতে চুপি চুপি মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তো গাইস, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক্সপ্লেন। আর হ্যাঁ, 173 নম্বর পর্ব আপলোড হবে আগামীকাল। তাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ, আর তার ভাই সে তো সীমা ছাড়িয়েই দিল। শ্রদ্ধার প্রতি করল জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকেনি অভয়। এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পায়েলের ভাই এসে আচমকা তার কোমরে হাত দেয়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কষে এক চর বসিয়ে দেয় এবং চিৎকার করে অভয়কে ডাকে। অভয় এসে পুরো ঘটনাটা শুনে ফুঁসে ওঠে রাগে এবং ছেলেটাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি মারতে মারতে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। শব্দ শুনে পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু অভয় এতটাই ক্ষিপ্ত ছিল যে সবাই বাধা দিলেও থামাতে পারেনি। শেষমেশ বরুণ এসে কোনো রকমে অভয়কে শান্ত করে। অভয় তখন বলে, তোদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কাজ করার? এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। অভয়ের মা এই পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপরে পায়েলের মা নাটক শুরু করে, এসে নিজের ছেলেকে মারতে থাকে, বলতে থাকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই, এভাবে চললে তো তুই একদিন জেলেই যাবি। কিন্তু ছেলে নিজের অপরাধ ঢাকার জন্য বলে, আমি তো কিছুই করিনি, ভাবির কোমরে তেলা পোকা ছিল, সেটাই সরাতে গিয়ে হাত লেগে গেছে। কিন্তু অভয় সব বুঝে ফেলেছিল। সে বলে, এই ছেলের চরিত্র আমি জানি। তনুজা, তোমার মেহমানকে সাবধান করো, না হলে এখান থেকে চলে যেতে বলো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সবাই যার যার ঘরে চলে যায়। পায়েলের মা তখন তার ছেলেকে ধমকাতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না, সুন্দরী মেয়ে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যায়, এবার আর ভুল করা যাবে না। এরপর তারা আবার গোপনে ফোনে প্ল্যান করতে থাকে এই বাড়ি দখল কিভাবে নেওয়া যায়, কিভাবে শ্রদ্ধার অভয়ের মাঝে ফাটল ধরানো যায়। সবই ঠান্ডা মাথায় ছককে চলছিল। অন্যদিকে অভয় আর শ্রদ্ধার মধ্যে চলছিল খোলামেলা কথা। শ্রদ্ধা বলে, তুমি বিশ্বাস করো, ও যা বলেছে সব মিথ্যে। অভয় শ্রদ্ধার পাশে থাকার আশ্বাস দেয়। এর মাঝে পরিবারের সবাই মন্দিরে পূজা দিতে যায়। তখন শ্রদ্ধার মনে সন্দেহ হয়, বাড়িতে পায়েল নিশ্চয়ই কিছু একটা করছে। সত্যিই তাই। এই ফাঁকে পায়েল রান্নাঘরে যায়, তনুজার শরবতে চুপি চুপি মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তো গাইস, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক্সপ্লেন। আর হ্যাঁ, 173 নম্বর পর্ব আপলোড হবে আগামীকাল। তাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ, আর তার ভাই সে তো সীমা ছাড়িয়েই দিল। শ্রদ্ধার প্রতি করল জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকেনি অভয়। এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পায়েলের ভাই এসে আচমকা তার কোমরে হাত দেয়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কষে এক চর বসিয়ে দেয় এবং চিৎকার করে অভয়কে ডাকে। অভয় এসে পুরো ঘটনাটা শুনে ফুঁসে ওঠে রাগে এবং ছেলেটাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি মারতে মারতে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। শব্দ শুনে পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু অভয় এতটাই ক্ষিপ্ত ছিল যে সবাই বাধা দিলেও থামাতে পারেনি। শেষমেশ বরুণ এসে কোনো রকমে অভয়কে শান্ত করে। অভয় তখন বলে, তোদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কাজ করার?
এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। অভয়ের মা এই পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপরে পায়েলের মা নাটক শুরু করে, এসে নিজের ছেলেকে মারতে থাকে, বলতে থাকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই, এভাবে চললে তো তুই একদিন জেলেই যাবি। কিন্তু ছেলে নিজের অপরাধ ঢাকার জন্য বলে আমি তো কিছুই করিনি, ভাবির কোমরে তেলা পোকা ছিল, সেটাই সরাতে গিয়ে হাত লেগে গেছে। কিন্তু অভয় সব বুঝে ফেলেছিল। সে বলে এই ছেলের চরিত্র আমি জানি, তনুজা তোমার মেহমানকে সাবধান করো, না হলে এখান থেকে চলে যেতে বলো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সবাই যার যার ঘরে চলে যায়। পায়েলের মা তখন তার ছেলেকে ধমকাতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না, সুন্দরী মেয়ে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যায়, এবার আর ভুল করা যাবে না। এরপর তারা আবার গোপনে ফোনে প্ল্যান করতে থাকে এই বাড়ি দখল কিভাবে নেওয়া যায়, কিভাবে শ্রদ্ধার অভয়ের মাঝে ফাটল ধরানো যায়। সবই ঠান্ডা মাথায় ছককে চলছিল। অন্যদিকে অভয় আর শ্রদ্ধার মধ্যে চলছিল খোলামেলা কথা। শ্রদ্ধা বলে তুমি বিশ্বাস করো, ও যা বলেছে সব মিথ্যে। অভয় শ্রদ্ধার পাশে থাকার আশ্বাস দেয়। এর মাঝে পরিবারের সবাই মন্দিরে পূজা দিতে যায়। তখন শ্রদ্ধার মনে সন্দেহ হয় বাড়িতে পায়েল নিশ্চয়ই কিছু একটা করছে। সত্যিই তাই, এই ফাঁকে পায়েল রান্নাঘরে যায়, তনুজার শরবতে চুপি চুপি মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তো গাইস, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক্সপ্লেন। আর হ্যাঁ, 173 নম্বর পর্ব আপলোড হবে আগামীকাল, তাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ, আর তার ভাই সে তো সীমা ছাড়িয়েই দিল, শ্রদ্ধার প্রতি করলো জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকিনি অভয়, এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পায়েলের ভাই এসে আচমকা তার কোমরে হাত দেয়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কষে এক চর বসিয়ে দেয় এবং চিৎকার করে অভয়কে ডাকে। অভয় এসে পুরো ঘটনাটা শুনে ফুঁসে ওঠে রাগে এবং ছেলেটাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি মারতে মারতে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। শব্দ শুনে পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু অভয় এতটাই ক্ষিপ্ত ছিল যে সবাই বাধা দিলেও থামাতে পারেনি। শেষমেশ বরুণ এসে কোনো রকমে অভয়কে শান্ত করে। অভয় তখন বলে, তোদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কাজ করার, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। অভয়ের মা এই পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপরে পায়েলের মা নাটক শুরু করে, এসে নিজের ছেলেকে মারতে থাকে, বলতে থাকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই, এভাবে চললে তো তুই একদিন জেলেই যাবি। কিন্তু ছেলে নিজের অপরাধ ঢাকার জন্য বলে আমি তো কিছুই করিনি, ভাবির কোমরে তেলা পোকা ছিল, সেটাই সরাতে গিয়ে হাত লেগে গেছে। কিন্তু অভয় সব বুঝে ফেলেছিল। সে বলে এই ছেলের চরিত্র আমি জানি, তনুজা তোমার মেহমানকে সাবধান করো, না হলে এখান থেকে চলে যেতে বলো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সবাই যার যার ঘরে চলে যায়। পায়েলের মা তখন তার ছেলেকে ধমকাতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না, সুন্দরী মেয়ে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যায়, এবার আর ভুল করা যাবে না। এরপর তারা আবার গোপনে ফোনে প্ল্যান করতে থাকে এই বাড়ি দখল কিভাবে নেওয়া যায়, কিভাবে শ্রদ্ধার অভয়ের মাঝে ফাটল ধরানো যায়। সবই ঠান্ডা মাথায় ছককে চলছিল। অন্যদিকে অভয় আর শ্রদ্ধার মধ্যে চলছিল খোলামেলা কথা। শ্রদ্ধা বলে তুমি বিশ্বাস করো, ও যা বলেছে সব মিথ্যে। অভয় শ্রদ্ধার পাশে থাকার আশ্বাস দেয়। এর মাঝে পরিবারের সবাই মন্দিরে পূজা দিতে যায়। তখন শ্রদ্ধার মনে সন্দেহ হয় বাড়িতে পায়েল নিশ্চয়ই কিছু একটা করছে। সত্যিই তাই, এই ফাঁকে পায়েল রান্নাঘরে যায়, তনুজার শরবতে চুপি চুপি মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তো গাইস, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক্সপ্লেন। আর হ্যাঁ, 173 নম্বর পর্ব আপলোড হবে আগামীকাল, তাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ, আর তার ভাই সে তো সীমা ছাড়িয়েই দিল, শ্রদ্ধার প্রতি করলো জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকিনি অভয়, এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই?
আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পায়েলের ভাই এসে আচমকা তার কোমরে হাত দেয়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কষে এক চর বসিয়ে দেয় এবং চিৎকার করে অভয়কে ডাকে। অভয় এসে পুরো ঘটনাটা শুনে ফুঁসে ওঠে রাগে এবং ছেলেটাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি মারতে মারতে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। শব্দ শুনে পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু অভয় এতটাই ক্ষিপ্ত ছিল যে সবাই বাধা দিলেও থামাতে পারেনি। শেষমেশ বরুণ এসে কোনো রকমে অভয়কে শান্ত করে। অভয় তখন বলে, তোদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কাজ করার? এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। অভয়ের মা এই পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপরে পায়েলের মা নাটক শুরু করে, এসে নিজের ছেলেকে মারতে থাকে, বলতে থাকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই, এভাবে চললে তো তুই একদিন জেলেই যাবি। কিন্তু ছেলে নিজের অপরাধ ঢাকার জন্য বলে, আমি তো কিছুই করিনি, ভাবির কোমরে তেলা পোকা ছিল, সেটাই সরাতে গিয়ে হাত লেগে গেছে। কিন্তু অভয় সব বুঝে ফেলেছিল। সে বলে, এই ছেলের চরিত্র আমি জানি, তনুজা তোমার মেহমানকে সাবধান করো, না হলে এখান থেকে চলে যেতে বলো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সবাই যার যার ঘরে চলে যায়। পায়েলের মা তখন তার ছেলেকে ধমকাতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না, সুন্দরী মেয়ে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যায়, এবার আর ভুল করা যাবে না। এরপর তারা আবার গোপনে ফোনে প্ল্যান করতে থাকে এই বাড়ি দখল কিভাবে নেওয়া যায়, কিভাবে শ্রদ্ধার অভয়ের মাঝে ফাটল ধরানো যায়। সবই ঠান্ডা মাথায় ছককে চলছিল। অন্যদিকে অভয় আর শ্রদ্ধার মধ্যে চলছিল খোলামেলা কথা। শ্রদ্ধা বলে, তুমি বিশ্বাস করো ও যা বলেছে সব মিথ্যে। অভয় শ্রদ্ধার পাশে থাকার আশ্বাস দেয়। এর মাঝে পরিবারের সবাই মন্দিরে পূজা দিতে যায়। তখন শ্রদ্ধার মনে সন্দেহ হয়, বাড়িতে পায়েল নিশ্চয়ই কিছু একটা করছে। সত্যিই তাই, এই ফাঁকে পায়েল রান্নাঘরে যায়, তনুজার শরবতে চুপি চুপি মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তো গাইস, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক্সপ্লেন। আর হ্যাঁ, 173 নম্বর পর্ব আপলোড হবে আগামীকাল, তাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ, আর তার ভাই সে তো সীমা ছাড়িয়েই দিল, শ্রদ্ধার প্রতি করল জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকেনি অভয়, এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পায়েলের ভাই এসে আচমকা তার কোমরে হাত দেয়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কষে এক চর বসিয়ে দেয় এবং চিৎকার করে অভয়কে ডাকে। অভয় এসে পুরো ঘটনাটা শুনে ফুঁসে ওঠে রাগে এবং ছেলেটাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি মারতে মারতে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। শব্দ শুনে পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু অভয় এতটাই ক্ষিপ্ত ছিল যে সবাই বাধা দিলেও থামাতে পারেনি। শেষমেশ বরুণ এসে কোনো রকমে অভয়কে শান্ত করে। অভয় তখন বলে, তোদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কাজ করার? এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। অভয়ের মা এই পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপরে পায়েলের মা নাটক শুরু করে, এসে নিজের ছেলেকে মারতে থাকে, বলতে থাকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই, এভাবে চললে তো তুই একদিন জেলেই যাবি। কিন্তু ছেলে নিজের অপরাধ ঢাকার জন্য বলে, আমি তো কিছুই করিনি, ভাবির কোমরে তেলা পোকা ছিল, সেটাই সরাতে গিয়ে হাত লেগে গেছে। কিন্তু অভয় সব বুঝে ফেলেছিল। সে বলে, এই ছেলের চরিত্র আমি জানি, তনুজা তোমার মেহমানকে সাবধান করো, না হলে এখান থেকে চলে যেতে বলো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সবাই যার যার ঘরে চলে যায়। পায়েলের মা তখন তার ছেলেকে ধমকাতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না, সুন্দরী মেয়ে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যায়, এবার আর ভুল করা যাবে না। এরপর তারা আবার গোপনে ফোনে প্ল্যান করতে থাকে এই বাড়ি দখল কিভাবে নেওয়া যায়, কিভাবে শ্রদ্ধার অভয়ের মাঝে ফাটল ধরানো যায়। সবই ঠান্ডা মাথায় ছককে চলছিল। অন্যদিকে অভয় আর শ্রদ্ধার মধ্যে চলছিল খোলামেলা কথা। শ্রদ্ধা বলে, তুমি বিশ্বাস করো ও যা বলেছে সব মিথ্যে।
অভয় শ্রদ্ধার পাশে থাকার আশ্বাস দেয়। এর মাঝে পরিবারের সবাই মন্দিরে পূজা দিতে যায়। তখন শ্রদ্ধার মনে সন্দেহ হয় বাড়িতে পায়েল নিশ্চয়ই কিছু একটা করছে। সত্যিই তাই, এই ফাঁকে পায়েল রান্নাঘরে যায়, তনুজার শরবতে চুপি চুপি মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তো গাইজ, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক্সপ্লেন। আর হ্যাঁ, 173 নম্বর পর্ব আপলোড হবে আগামীকাল, তাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ, আর তার ভাই সে তো সীমা ছাড়িয়েই দিল, শ্রদ্ধার প্রতি করল জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকেনি অভয়, এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পায়েলের ভাই এসে আচমকা তার কোমরে হাত দেয়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কষে এক চর বসিয়ে দেয় এবং চিৎকার করে অভয়কে ডাকে। অভয় এসে পুরো ঘটনাটা শুনে ফুঁসে ওঠে রাগে এবং ছেলেটাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি মারতে মারতে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। শব্দ শুনে পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু অভয় এতটাই ক্ষিপ্ত ছিল যে সবাই বাধা দিলেও থামাতে পারেনি। শেষমেশ বরুণ এসে কোনো রকমে অভয়কে শান্ত করে। অভয় তখন বলে, তোদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কাজ করার? এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। অভয়ের মা এই পরিস্থিতিতে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। এরপরে পায়েলের মা নাটক শুরু করে, এসে নিজের ছেলেকে মারতে থাকে, বলতে থাকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই, এভাবে চললে তো তুই একদিন জেলেই যাবি। কিন্তু ছেলে নিজের অপরাধ ঢাকার জন্য বলে, আমি তো কিছুই করিনি, ভাবির কোমরে তেলা পোকা ছিল, সেটাই সরাতে গিয়ে হাত লেগে গেছে। কিন্তু অভয় সব বুঝে ফেলেছিল। সে বলে, এই ছেলের চরিত্র আমি জানি, তনুজা তোমার মেহমানকে সাবধান করো, না হলে এখান থেকে চলে যেতে বলো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সবাই যার যার ঘরে চলে যায়। পায়েলের মা তখন তার ছেলেকে ধমকাতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না, সুন্দরী মেয়ে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যায়, এবার আর ভুল করা যাবে না। এরপর তারা আবার গোপনে ফোনে প্ল্যান করতে থাকে এই বাড়ি দখল কিভাবে নেওয়া যায়, কিভাবে শ্রদ্ধার অভয়ের মাঝে ফাটল ধরানো যায়। সবই ঠান্ডা মাথায় ছককে চলছিল। অন্যদিকে অভয় আর শ্রদ্ধার মধ্যে চলছিল খোলামেলা কথা। শ্রদ্ধা বলে, তুমি বিশ্বাস করো ও যা বলেছে সব মিথ্যে। অভয় শ্রদ্ধার পাশে থাকার আশ্বাস দেয়। এর মাঝে পরিবারের সবাই মন্দিরে পূজা দিতে যায়। তখন শ্রদ্ধার মনে সন্দেহ হয় বাড়িতে পায়েল নিশ্চয়ই কিছু একটা করছে। সত্যিই তাই, এই ফাঁকে পায়েল রান্নাঘরে যায়, তনুজার শরবতে চুপি চুপি মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তো গাইজ, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক্সপ্লেন। আর হ্যাঁ, 173 নম্বর পর্ব আপলোড হবে আগামীকাল, তাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ, আর তার ভাই সে তো সীমা ছাড়িয়েই দিল, শ্রদ্ধার প্রতি করল জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকেনি অভয়, এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পায়েলের ভাই এসে আচমকা তার কোমরে হাত দেয়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কষে এক চর বসিয়ে দেয় এবং চিৎকার করে অভয়কে ডাকে। অভয় এসে পুরো ঘটনাটা শুনে ফুঁসে ওঠে রাগে এবং ছেলেটাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি মারতে মারতে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। শব্দ শুনে পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু অভয় এতটাই ক্ষিপ্ত ছিল যে সবাই বাধা দিলেও থামাতে পারেনি। শেষমেশ বরুণ এসে কোনো রকমে অভয়কে শান্ত করে। অভয় তখন বলে, তোদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কাজ করার? এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। অভয়ের মা এই পরিস্থিতিতে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। এরপরে পায়েলের মা নাটক শুরু করে, এসে নিজের ছেলেকে মারতে থাকে, বলতে থাকে তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই, এভাবে চললে তো তুই একদিন জেলেই যাবি।
কিন্তু ছেলে নিজের অপরাধ ঢাকার জন্য বলে, আমি তো কিছুই করিনি, ভাবির কোমরে তেলা পোকা ছিল, সেটাই সরাতে গিয়ে হাত লেগে গেছে। কিন্তু অভয় সব বুঝে ফেলেছিল। সে বলে, এই ছেলের চরিত্র আমি জানি, তনুজা তোমার মেহমানকে সাবধান করো, না হলে এখান থেকে চলে যেতে বলো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সবাই যার যার ঘরে চলে যায়। পায়েলের মা তখন তার ছেলেকে ধমকাতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না, সুন্দরী মেয়ে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যায়, এবার আর ভুল করা যাবে না। এরপর তারা আবার গোপনে ফোনে প্ল্যান করতে থাকে, এই বাড়ি দখল কিভাবে নেওয়া যায়, কিভাবে শ্রদ্ধার অভয়ের মাঝে ফাটল ধরানো যায়। সবই ঠান্ডা মাথায় ছককে চলছিল। অন্যদিকে অভয় আর শ্রদ্ধার মধ্যে চলছিল খোলামেলা কথা। শ্রদ্ধা বলে, তুমি বিশ্বাস করো, ও যা বলেছে সব মিথ্যে। অভয় শ্রদ্ধার পাশে থাকার আশ্বাস দেয়। এর মাঝে পরিবারের সবাই মন্দিরে পূজা দিতে যায়। তখন শ্রদ্ধার মনে সন্দেহ হয়, বাড়িতে পায়েল নিশ্চয়ই কিছু একটা করছে। সত্যিই তাই, এই ফাঁকে পায়েল রান্নাঘরে যায়, তনুজার শরবতে চুপি চুপি মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তো গাইস, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক্সপ্লেন। আর হ্যাঁ, 173 নম্বর পর্ব আপলোড হবে আগামীকাল, তাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দেখা গেল পায়েল চূড়ান্ত ষড়যন্ত্রের পথে হাঁটল। তনুজার খাবারে মিশিয়ে দিল ঘুমের ওষুধ, আর তার ভাই সে তো সীমা ছাড়িয়েই দিল, শ্রদ্ধার প্রতি করল জঘন্য বেয়াদবি। তবে চুপ করে থাকেনি অভয়, এক মুহূর্তেই বুঝিয়ে দিল অন্যায় করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম দারুণ আছেন। তো আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 172 নম্বর পর্বের এক অসাধারণ এক্সপ্লেইন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই করে ফেলুন। তো গাইস, পর্বের শুরুতে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে